ওয়েলকাম বন্ধুরা, আমার বিউটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি করব ইন্ডিয়ান বেঙ্গলি একটা ট্রেডিশনাল মেকআপ লুক। তো সেটা আমি ক্রিয়েট করার চেষ্টা করব। আজকে দেবদাসের পারু লুকসটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেটা তোমাদের কাছে ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও বন্ধুদের মাঝে অনেক অনেক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেরি না করে আজকে মেকআপ লুকসটা ক্রিয়েট করি। তো টিউটোরিয়ালসটা কোথাও স্কিপ না করে বন্ধুরা দেখো। তো আর তোমরা নিজেদের উপরও ট্রাই করে দেখো। বন্ধুরা, আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি প্রথমে একটি সিরাম ইউজ করে নিয়েছি। আর সিরামটা আমি অ্যাপ্লাই করেছি ডিউই পিগমেন্টেশন সিরাম। তারপর আমি একটি লিপ বাম ইউজ করেছি। তো ময়শ্চারাইজারটা নিয়েছি বন্ধুরা আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হওয়ার পর আমি ব্লু হেভেনের মেটিফাইং প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। তারপর বন্ধুরা আমি চোখের নিচে এবং থুতনির সাইডে আমি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো অ্যাপ্লাই করার 2 থেকে 3 সেকেন্ড পর আমি মেবেলিন ফিটমির ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। সেটাকে আমি ভেজা বিউটি ব্লাইন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব 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 করে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বন্ধুরা সেটাকে ব্লেন্ড করতে হবে। তো ফাউন্ডেশন আমরা যত ভালো ব্লেন্ড করব তত আমাদের মেকআপটা লং লাস্ট করবে। তারপর আমি হাইলাইট এরিয়াতে আমি একটা কনসিলার ইউজ করে নেব। তো কনসিলারটাকে আমি ভেজা বিউটি ব্লাইন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে সেটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে, একটু ধৈর্য সহকারে সেটাকে ব্লেন্ড করতে হবে। তারপর ফিটমির একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ বেসটাকে ভালোভাবে সিল করে নেব। আর সেটা আমি ড্যাব 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 করে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। এইবার আমি চলে যাব আইব্রোতে। তো বন্ধুরা, আইব্রো ড্র করার আগে সেটাকে ভালো করে কোম করে নিতে হয়। তো আমাদের আইয়ের যে শেপটা, আইব্রো যে শেপটা ভালোভাবে বোঝা যায়। তো আমি সুইস বিউটির একটি আইব্রো পেন্সিল দিয়ে ব্রুটাকে ড্র করে নিচ্ছি। তো ড্র করার পর সেটাকে আমি কনসিলার দিয়ে ক্লিন করে নেব। তো সেমভাবে আমি অপর ব্রুটাকেও ড্র করে নিচ্ছি। তারপর সেটা আইব্রো কোম দিয়ে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করার পর আমি ব্রুটাকে ক্লিন করব কনসিলার দিয়ে। তো সেই কনসিলারটা নেব আজকে আমি ল্যাকমি 925-এরই একটি স্টিক কনসিলার। তো সেটা দিয়ে আমি আইব্রো ও মেকআপ বেসটাকে রেডি করে নেব। আইব্রোটাকে ক্লিন করার সাথে সাথে আমি আই মেকআপ বেসটাকেও রেডি করে নেব কনসিলার লাগিয়ে। তারপর আমি ভেজা বিউটি ব্লাইন্ডার দিয়ে এক্সট্রা যে কনসিলারটা আই মেকআপের জন্য আমি লাগিয়েছি, তো সেটাকে আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে তুলে নেব। তো দেখতে পেয়েছ বন্ধুরা, আমি সেমভাবে অপর ব্রুটিকেও আমি ক্লিন করে নিচ্ছি, সঙ্গে আইটাকেও আই মেকআপের জন্য আই বেসটাকেও রেডি করে নেব। তারপর আমি আই বেসটাতে একটু লুজ পাউডার লাগিয়ে সেটাকে সিল করে নিচ্ছি, কেননা এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো ভেজা থাকলে আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড হবে না, তার জন্য আমি পাউডার ইউজ করেছি। তারপর বন্ধুরা, মেকআপটা করার সময় যদি আইশ্যাডো পাউডারগুলি গালে এসে পরে নষ্ট হয়ে যায়, তো তার জন্য আমি একটু লুজ পাউডার গালের মধ্যে লাগিয়ে নিয়েছি। পরে আই মেকআপটা কমপ্লিট হলে তো পাউডারটা আমি ডাস্ট আউট করে দেব।
এইবার আমি চলে যাব বন্ধুরা আই মেকআপে। তো আই মেকআপ করার জন্য প্রথমেই আমি যেহেতু আজকে রেড ও ইয়েলো কালারের মধ্যে শাড়ি পরেছি, তো ইনার কর্নার আউট অফ কর্নারটা আমি রেড করব, আর ইনার কর্নারের দিকে আমি ইয়েলো রাখার চেষ্টা করব। তো আমি সবসময় বন্ধুরা চেষ্টা করি আমি শাড়ি ব্লাউজের সাথে আমার আই মেকআপটা ম্যাচিং করার জন্য। আমার কাছে ভালো লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগে জানি না, কমেন্ট করে জানাবে। তো আজকে আই মেকআপটা আমি নর্মালি করব, বেশি একটা ডিফারেন্ট করব না। তো দেখতে পেয়েছো ইনার কর্নারে আমি ইয়েলো কালারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, আর আউট অফ কর্নারে আমি রেড কালারটা দিয়েছি। তো আজকে কোনো গ্লিটার ইউজ করব না বা হাইলাইটারও ইউজ করব না আই মেকআপে, তো নর্মালি রাখবো। তো দুটো কালার ইয়েলো ও অরেঞ্জ কালারটা মিক্সড করে আমি লয়ার ল্যাশেসের নিচে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। তো আজকে লয়ার ল্যাশেসে কোনো কাজলও পরবো না, যেহেতু পারু লুকসটা করছি। আমি পারু লুকসটাতে দেখেছি ঐশ্বরিয়া রায়ও নিচে ওয়াটার লাইনে কোনো কাজল ইউজ করিনি, তো আমিও সেটাকে আইশ্যাডো ব্লেন্ড করেই দিয়েছি। এবার আমি পাউডারগুলি ডাস্ট আউট করে দিয়েছি। আর আইলাইনারটা নিয়েছি আজকে আমি বন্ধু হানিবানি কোম্পানিরই একটা আইলাইনার ওয়াটারপ্রুফ, সেটা খুব ভালো আইলাইনার, সেটা 1 থেকে 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অনলাইনে। আমি সেটা মার্কেট থেকেই কিনেছি। তো আইলাইনারটা আমি আজকে একটু উইংস করব, বেশি না, সামান্য একটু উইংস করব। তো দেখতে পেয়েছো আমি উইংস আইলাইনার করছি। মাস্কারাটাও নিয়েছি হানিবানিরই, তো সেটাও ওয়াটারপ্রুফ। তো বন্ধুরা আমি সব মেকআপই প্রায় ওয়াটারপ্রুফ, কাজল ও মাস্কারা আইলাইনার এগুলো ওয়াটারপ্রুফ ইউজ করার চেষ্টা করি। তো তোমরাও করবে, তাহলে আমাদের মেকআপ সহজে নষ্ট হয়। তো বেশিরভাগ দেখা যায় মেকআপ আমাদের কাজলই নষ্ট করে দেয়, তো তার জন্য সেটা ওয়াটারপ্রুফ ইউজ করতে হবে। আর ল্যাশেসটা নিয়েছি আজকে আমি 6D ল্যাশেস। তো ল্যাশেসটা আমি পরে নিয়েছি, সেটা অফ ক্যামেরা। তারপর আমি ব্রোঞ্জার বলো আর কন্ট্যুর পাউডারগুলো আমি সেটাকে ব্রঞ্জারই বলি, তো সেটা আমি কন্ট্যুরিংয়ের জন্য ইউজ করছি। সেটা হলো পাউডার কন্ট্যুর বা পাউডার ব্রঞ্জার। তো আমি দুটো গালের সাইডে নাক জ লাইনের নিচে আমি কন্ট্যুর করে নেব। তারপর চলে যাবো আমি ব্লাশে। তো ব্লাশ নিয়েছি আমি ম্যাক কোম্পানিরই একটি ব্লাশের প্যালেট, সেটাতে আইশ্যাডো আছে, 4টা ব্লাশেরও কালার আছে। তো আমি সেখান থেকে রেড পিচ কালারটা আমি নিচ্ছি ব্লাশের জন্য। তো আমি সেটা দিয়ে ভালোভাবে ব্লাশ করছি। আর সেটিং স্প্রেটা নিয়েছি আমি ব্লু হেভেনেরই মেটিফাইং সেটিং স্প্রে। এটা ওয়াটারপ্রুফ ও রেজিস্ট্যান্ট প্রুফ লুক দেয় আমাদেরকে, এবং মেকআপটাকে ফ্লোলেস এবং গ্লোসি দেখাতে সাহায্য করে। তো সেটা আমি অনলাইন থেকে নিয়েছি বন্ধুরা। তারপর আমি ক্রিম্পিং মেশিন দিয়ে নিজের চুল ক্রিম্পিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো নিজে করতে একটু অসুবিধা হয়, তারপরেও আমি করে নিচ্ছি, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে করতে করতে বন্ধুরা। তো তোমরা একটু ব্যবহার করার সময় একটু সাবধানে ইউজ করবে, নতুবা অন্য কাউকে দিয়ে চুলটা ঘুরিয়ে নেবে। আমি নিজেই করছি। তো এবার আমি হাইলাইটার করব। তো হাইলাইটারটা নিয়েছি আমি মেকআপ রেভলিউশনারি হাইলাইটার। তো সেটা খুব ভালো, এটা দিয়ে আমি সব মেকআপই এটা দিয়ে করি। আমার খুব ফেভারিট হাইলাইটার এটা মেকআপ রেভলিউশনের। তো সেটা খুবই পিগমেন্টেশন খুবই ভালো বন্ধুরা।
এবং লুকসটাকেও গ্লোসি গ্লোসি দেখায়। তো সেটার দাম মনে করো 5 থেকে 700 টাকা মধ্যে তোমরা পাবে। অনলাইনে সেটা পেয়ে যাবে, মিশোতে বা পার্পেলে বা অ্যামাজনেও পেয়ে যাবে। তো লিপস্টিকটা নিয়েছি আমি আজকে ক্যান্ট অফ লন্ডনেরই। তো সেটাও 10 থেকে 12 ঘন্টা লং লাস্ট করে। তো বন্ধুরা সেটাও তোমরা অনলাইনে পেয়ে যাবে লিপস্টিকটা।